গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জাস্ট ওয়েদারটা দেখো, আমাদের এখানে না কদিন খুব বৃষ্টি টিষ্টি হলো, আর এখন একদম মেঘলা ওয়েদার। মানে গতকাল বৃষ্টি হয়নি আর আজকেও এখনও অবধি হয়নি, কিন্তু ওয়েদার একদম কুলফির মতন ঠান্ডা হয়ে গেছে। ব্যাঙ্গালোরে তো ওরকম শীতকাল কিছু হয় না, মানে ডিসেম্বর বা জানুয়ারি বা নভেম্বরে সেরকমভাবে শীত শীত পড়ে না। এই বৃষ্টি হলেই একদম ওয়েদার ঠান্ডা হয়ে যায় পুরো কুলফির মতন, আর একটা পুরো শীতের আমেজ নেমে আসে। আজকে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা চাউমিন বানিয়েছিলাম, তো ওটাই রয়ে গেছে অ্যাকচুয়ালি। রাত্রিবেলা যেহেতু মানে ভারী খাওয়ার অভ্যেস নেই, অথচ ভীষণ ক্রেভিংস হচ্ছিলো, তো বানিয়ে ফেলেছিলাম, কিন্তু খুব অল্প অল্পই খেতে পারিনি, তো সেটাই রয়ে গেছে। তো আজকে আমরা দুজন মিলে, আমি আর রাজীব, সেটা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আর এখন রাজীবের চা বসিয়েছি আর আমার কফি, তো দুটো খেলে আমাদের ব্রেকফাস্ট পর্বটা মিটবে। রাজীবের অবশ্য ভালোই, ওই সব খেতে ভালোবাসে, আর চাউমিন খেতে আর কি না ভালোবাসে বলো তো। তবে ব্রেকফাস্ট কালকে চাউমিনটা ভালোই ছিল, আমি খেয়েছি। কালকেও খেলাম ভালো, আজকেও ভালো খেলাম ব্রেকফাস্টটা। আর এমনি বলে না যে মানে বাসি খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। চাউমিন বাসি, মানে মাংস টাংস জানি, কিন্তু চাউমিন বাসি হলেও যে স্বাদ বেড়ে যায় সেটা বোধহয় মানে আমরা নতুন করে এক্সপ্লোর করলাম নাকি। কালকে তো ভালোই লাগলো, আজকে অ্যাকচুয়ালি ডবল ভালো লাগলো। অনেকদিন পর খেলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর ওই ময়দা টয়দার জন্য আমি করি না আর কি। চেষ্টার কোনো ত্রুটি নেই আমাদের, জানো তো, স্পেশালি আমার, যে যদি মানে একটা হেলদি লাইফস্টাইলে ফিরে আসা যায়। মানে আমরা ভীষণই আনহেলদি লাইফস্টাইল, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে আর কি লিড করতাম এক সময়, সেখান থেকে একটু একটু করে আর কি নিজেদের কাটিয়ে আনছি। বাট তাও কালকে একটুখানি আমাদের ময়দা খাওয়া হয়েই গেল বলো, সেই চাউমিনকে। আরে কি, মাঝে মাঝে একটা দিন হ্যাঁ সেই আর কি, মাঝে মাঝে একটু চলতেই পারে বলো, একেবারে সব কি ছেড়ে দেওয়া যায় বলো তো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের ব্রেকফাস্ট পর্ব মিটলো, এবার ঘরের কিছু কাজকর্ম আছে, সেগুলো সারবো আগে, তারপর আবার দেখি লাঞ্চে আজকে কি করা যায়। গুড মর্নিং সবাই। রোববারের বাজার, সবাই কি প্ল্যান? আমাদেরও কিছু প্ল্যান আছে। আমাদের কিচ্ছু প্ল্যান নেই রাজীব, আমি যা যা প্ল্যান বলেছিলাম সব তুমি ক্যান্সেল করে দিয়েছো। না না, আমাদের সামনে পুজো, আমার পুজোর অনেক কাজ আছে। আমাকে তার আগে একটু ধনে পাতা এনে দাও। আর কিছু না তো, ধনে পাতা আর কিছু না, আর কিছু না। রাজীবকে একটুখানি ধনে পাতা আনতে দিলাম, ওই চাটনিটা শেষ হয়ে গেছে, একটু ধনে পাতা চাটনি বানাবো। আর আজকে সেরকম কিছু লাঞ্চের প্ল্যান নেই, মানে আজকে মেঘলা মেঘলা তো ওয়েদারটা, আর কিছু ইচ্ছা করছে না। খিচুড়ি খেলে খুব ভালো হতো, আর খিচুড়িও অ্যাকচুয়ালি আজকে ইচ্ছা করছে না খেতে, বৃষ্টিটা হচ্ছে না তো, এই খিচুড়ি খাওয়ার সেই মজাটা হবে না। তো ঠিক করেছি একটু সেদ্ধ ভাতই করে নেবো আজকে। সত্যি বলতে কি, এই যা ওয়েদার না, মানে সিরিয়াসলি ইচ্ছা করছে কোথাও ঘুরতে বেরিয়ে যাই। মানে একদম ঘুরতে যাওয়ার আদর্শ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মেঘলা, অথচ বৃষ্টি নেই, রোদ নেই, কিচ্ছু নেই। বাস প্যাক করো জিনিসপত্র আর ঘুরতে বেরিয়ে যাও। কিছু না হোক অন্তত একটা লং ড্রাইভে তো বেরিয়েই যাও। আমার তো আজকের আর বেরোনোর উপায় নেই, আমার অলরেডি রাজীব আর আমার অন্য কিছু প্ল্যান হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাজীবের অন্য কিছু প্ল্যান হয়ে গেছে, তাই আমি তো আর বেরোতে পারছি না। গোবিন্দভোগ চালের ভাত, একটু বাটার, কাঁচা লঙ্কা আর ডিম সেদ্ধ, ভীষণ সোলফুল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। সেদ্ধ ভাত খেতে মাঝে মাঝে ভালোই লাগে। রাজীবকে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষার তেল দিয়ে আলু সেদ্ধ মেখে দিলাম, ওটা ছাড়া আর হবে না। আমি আর আজকে খেলাম না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। চট করে খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আবার সেদ্ধ ভাত ভালো লাগবে না। সন্ধ্যেবেলা চা কফি খেয়ে আমি আর রাজীব একটু বেরোচ্ছি। আসলে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা বসেছে, একটু ঘুরে আসি। সন্ধ্যেবেলাটা ছুটির দিন, সন্ধ্যেবেলা কিছু করারও নেই। রাজীবকে চাটা করে দিলাম, কারণ ও চা না খেলে ও কোথাও যাবে না। সন্ধ্যেবেলা চাটা না খেয়ে কোথাও বেরোবে না, তাই রাজীবকে চাটা করে দিলাম। ও খেয়ে নিয়ে এখন রেডি হচ্ছে, ও রেডি হলেই আমরা বেরোচ্ছি। রাজীবের চা খেতে একটু সময় লাগছিল, তো আমিও নিজের জন্য একটুখানি কফি বানিয়ে নিলাম। একেবারে কফিটা খেয়েই বেরোলাম। সন্ধ্যেবেলা এক কাপ চা কফি না হলে না সত্যি মাথাটা একটু ধরে যায়, আর আমার তো মাইগ্রেনের একটা ব্যাপার আছেই। যাই হোক, তো ফাইনালি আমরা বেরোলাম। আর এই মেলাটা একেবারেই আমাদের বাড়ির কাছে, 5 মিনিটও লাগে না। তো আমরা ফাইনালি পৌঁছেই গেলাম। আর চলো তোমাদের ভেতরে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই আমাদের ব্যাঙ্গালোরের মেলা কেমন হয়। তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম বলার, আর
আগে মানে ছোটোবেলায় আমরা 3 ভাই বোন আসতাম, বাবাই মা দুজন সঙ্গে করে নিয়ে আসতো। বইয়ের নেশা আমার মায়ের থেকে। আমার মা বই পাগল মানুষ ছিল, তো প্রচুর বই কিনতাম একসাথে ছোটোবেলা, কিনে দিত তাকে মা বাবাই দুজন। আর এখন তো 2013 অবধি লাস্ট না, 14-এ আমরা শিফট করলাম ব্যাঙ্গালোর। তারপর থেকে আর মানে কলকাতার বইমেলার স্বাদই আলাদা, সে তো আর তো যাওয়া হয় না। আর আমার খুব মন খারাপ লাগে, মানে স্টুডেন্ট লাইফটা এগুলো ভালো ছিল। তখন মনে হতো বাবা কত পড়াশোনা করতে হচ্ছে, আর এখন ওগুলোই মিস করি, স্পেশালি এই বইমেলা। মার্বেলের সব ডাস্টি পিঙ্ক, ওই জন্য এই মুখটা বড্ড ছোট, মানে একটা কি দুটো স্টিক হয়তো আছে, আর বেশি হবে না। বেশ হেভি আছে, দেখি এগুলো কি সুন্দর না? ভালো। এটা কি এটা কি অ্যাটাচ নাকি এটা? এটা ডাস্ট, ও কাঁচা পকোড়া আর তার সাথে চাটনি। বা মোমো আর মোমো দিয়ে খুব সুন্দর দেখতে। এটা খুব সুন্দর। খুব ভালো। তো আমি এখানে একটুখানি জুয়েলারি দেখছিলাম, কানের দুল অ্যাকচুয়ালি। তো আমার বেশ দু একটা পছন্দ হলো, রেগুলার ওয়্যারের সাথে পেয়ার আপ করা যাবে, তো সেরকম কিছু নিলাম। তো এখান থেকে একটা বেডশিট আমি নিয়ে নিলাম, ব্রাউন আর বেশ দুটোর কম্বিনেশনে, তার ওপর থ্রেড ওয়ার্ক করা, আমার বেশ পছন্দই হয়েছিল। অপশনস তো প্রচুর আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাপড়টা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। কোয়ালিটি খুব একটা ভালো পাবে না। আমি অ্যাকচুয়ালি মানে চিন্তা করছিলাম যে আমার সাইজে পাবো কি, সেটা আছে, কিন্তু কাপড়টা না একদম ভালো। ওই যেমন টেরিকট বলে একটা কাপড় হয় না, সুতিরও না, আবার সুতিরে মিক্স থাকে, টেরিকট বলে না সব, তো ওই রকম কাপড় ভালো হবে। চল এগিয়ে যাই। ये वाला थोड़ा एक बार दिखाइए। खट्टा वाला रहेगा सर ये। ভালো, নেবো। ওকে। আর কিছু? ये बहुत फेमस बात है। এটা যেটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়েছিল, এটা একটুখানি নেবো। আগের টাইমটা খেলাম প্রচুর টক, চটপাটা, নেবে ওটা? অল্প করে নেবো। এটা এসে গেছি আমাদের ফেভারিট দোকানের সামনে, आइए चूरन वैरायटीज। চূড়ন মুখ শুদ্ধি। এই দায়িত্বটা রাজীবের। রাজীব কি নেবে? ওটাই দেখছি। কি এটা? এটা হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো। তুমি খেয়ে দেখো। आइए चूरन वैरायटीज। শখ, রাজীবের মুখের অবস্থা দেখো। आइए चूरन वैरायटीज। তা করে আর নিতে হবে না, এবার চটপাটা আছে। এটা নিতে হবে না। এই যে এটা খেলো, সাংঘাতিক টক, সাংঘাতিক। কি সুন্দর লাগছে না? আমি আগে কখনো 3D পেন্টিং দেখিনি, দারুণ, ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে মাছ না দেখো, অ্যাকুয়ারিয়ামের মাছটা মনে হচ্ছে ভাসছে।
ये मीठा वाला है क्या? महंगा रहेगा। राजीव একটু টেস্ট করে দেখো না এটা क्या मीठा है? কেমন ভালো আম তেল অ্যাকচুয়ালি আছে বাড়িতে টক আম পরোটার সঙ্গে যেই ফ্লেভারের আচারটা চাইছি আচ্ছা ওটা দেখতে হবে। হ্যাঁ কত ফুল কুলের আচার একটু কুলের আচার নেব কতদিন খাইনি ভালো সব আমাকে খাইয়ে যাচ্ছে তেঁতুল আহা দারুন না কোনটা খাবে বলো তিনটেই ভালো কোনটা নিই? কুল আর তেঁতুল নাও আমার ফেভারিট একটা ঝাল নেই হ্যাঁ একটা ঝাল নাও আর কুল আর তেঁতুল নাও পাঁপড়গুলো দেখে খুব লোভ হচ্ছে আমার কিন্তু টিনা নিতে দেবে না ডিপ ফ্রাইড আইটেম সব বিশাল লোভ হচ্ছে এই আমাদের মেলা ঘোরা শেষ পিছনে দেখতেই পাচ্ছ অনেক শপিং হলো ওরা তো জিনিসপত্র হ্যাঁ আমরা কিছু কিনেছি হচ্ছে আচার কিছু আছে আচ্ছা আর কিনলাম আর কি আছে কি কিনলাম পরে বাড়িতে গিয়ে আচ্ছা ঠিক আছে চলো এবার যাওয়া যাক